আমরা আজকে আলোচনা করব জেনেটিক কোডের ডেসিফারিং, মানে কিভাবে উদ্ধার হয়েছিল কোডটা। অ্যাকচুয়ালি ঘটনাটা কী ছিল, ATGC, এটা তো ATGC এটাই তো মূল কথা। এটা কীরকমভাবে অ্যারেঞ্জ করে থাকার পরে এটা কীরকমভাবে প্রোটিন সিনথেসিস করে এটা আননোন ছিল। তো সেটা কোড ডেসিফারিং যারা করেছিলেন, যেটা একটা মাইলস্টোন, তার পরবর্তীকালে সমস্ত কাজ বাজ হচ্ছিল, তাদের মধ্যে নিরেনবার্গ ম্যাথিউ হচ্ছে ফার্স্ট ক্র্যাক করেছিলেন এটা। 1959-এ উনি জয়েন করছেন এনআইএইচে। 1959 এনআইএইচ হচ্ছে ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, মিশিগান ইউনিভার্সিটি থেকে পাস করার পরে উনি কাজ করেছিলেন ফার্স্ট হচ্ছে টিউমারের উপরে, সুগার কীভাবে আপটেক করে টিউমার সেল, এটার উপরে কাজ করেছিলেন। তারপরে কন্টিনিউ জার্নি, উনি রিসার্চটা কন্টিনিউ করেন। তো কন্টিনিউ করার পরে মলিকুলার বায়োলজিতে স্পেশাল কোনো ট্রেনিং না থাকার পরেও উনি অসাধারণভাবে এই কাজটাতে, এই প্রজেক্টটাতে হাত দেন এবং খুব কম বয়সে, মানে খুব সাহসের সঙ্গে হাত দিয়েছিলেন। নিরেনবার্গ অ্যান্ড ম্যাথিউর এক্সপেরিমেন্ট একদম অবিসংবাদিত একটা ব্যাপার হয়ে আছে ওনাদের এক্সপেরিমেন্ট। সেটা এক্সপেরিমেন্টটা একটু এক্সপ্লেন করছি কীভাবে প্রবলেমটা ওনারা সলভ করেন আর কি। তো এটাতে ফিরে যাই। ওনারা কাজ করছেন, কাজ করার সময় এটার উদ্ধার করতে চাইছেন যে অ্যাকচুয়ালি কোড তখনও আরএনএর ফাংশন সম্বন্ধে তখনও ক্লিয়ারলি নোন নয় কি করে। আচ্ছা, মলিকুলার বায়োলজির স্পেশাল কোনো ট্রেনিং নেই, মেডিকেল বায়োলজির কাজ করেন উনি। এনার কাছে লিটারেচার অ্যাক্সেসিবিলিটি সে সময় ভীষণ কম, তা সত্ত্বেও ফার্স্ট ওনারা এটাকে ক্র্যাক করেন। এবং প্রথম যখন উনি পেপার দিয়েছিলেন ওয়াটসনের সঙ্গে দেখা হওয়ার আগে, ওয়াটসনের সঙ্গে দেখা হওয়ার আগে, তখন 35 জন মাত্র টোটাল অডিয়েন্স ছিল, যার তেমন কোনো নিউক্লিক অ্যাসিডের যে অডিয়েন্স তারা কেউ ছিলেন না। পরে ওয়াটসন এটাকে যখন দেখা করেন ওয়াটসনের সঙ্গে, তখন ওয়াটসন অ্যান্ড ক্রিক নেক্সট পেপার অ্যারেঞ্জ করার জন্য করেন এবং সেখানে স্ট্যান্ডিং ওভেশন পান। এবং সেটার পরে উনি নিজেই লিখেছেন, 2009-এ হিন্দুস্তান টাইমসে একটা এতে বেরিয়েছিল, উনি নিজেই বলেছেন যে তখন আমি একটা সায়েন্টিফিক রক স্টারে পরিণত হয়ে গেছি, লোক এত চিনেছে যে লুকানো ভাষা উনি উদ্ধার করতে পেরেছেন। একটা ব্যাপার আর কি, যে জিনের লুকানো ভাষা উদ্ধার করা সম্ভব হয়েছে, হোল জিনোমকে রিড করা সম্ভব হয়েছে, ফার্স্ট স্টেপ। আর 1968-এ ওনারা নোবেল পেয়েছিলেন। 1968-এ নোবেল পেয়েছিলেন অরবিন্দ খোরানা। 1968-এ নোবেল প্রাইজ উইনিং এখানে আছে, নোবেল প্রাইজ বিয়ন্ড। 1968 নিরেনবার্গ ওয়ান দ্য নোবেল প্রাইজ ইন ফিজিওলজি অফ মেডিসিন। আচ্ছা, জেনেটিক কোডের বদলে হরগোবিন্দ খোরানা, ইউনিভার্সিটি অফ উইসকনসিন। আর আরেকজন ছিলেন রবার্ট হলি, কর্নেল ইউনিভার্সিটি থেকে। এটা তিনজন। ইনি টিআরএনএর স্ট্রাকচার এই করেছিলেন, কেমিক্যাল অ্যানালাইসিস দিয়েছিলেন এটার উপরে, বন্ডিং পুরো কাজটার উপরে তিনজনকে নোবেল অ্যাওয়ার্ডেড করা হয়েছিল। কত কম জিনিসপত্র নিয়ে ওনারা এই জিনিসটা উদ্ধার করেছিলেন, সেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। যাই হোক, এক্সপেরিমেন্ট বহুদিন ধরে হয়েছিল। তো তার মাঝখানে অল 20 অ্যামিনো অ্যাসিড নিরেনবার্গ এত কম বয়সে কাজ শুরু করেছিলেন। এই যাই হোক, আমরা আসল জায়গাতে, এটাও আসল বটে, আসি। কথাটা হচ্ছে কি কাজটা হচ্ছিল, মেন মুদ্রাতে আসি। সেটা হচ্ছে যে 20 টিউব নিয়েছিলেন, 20 অ্যামিনো অ্যাসিড। টোটাল অ্যামিনো অ্যাসিডের সংখ্যা তো 20 অ্যামিনো অ্যাসিড, কোডন দাঁড়াচ্ছে 64। তখনও আবিষ্কার হয়নি, তখনও 64-র কনসেপ্ট এখনও ঠিকঠাক করে আসেনি। তো তখনও চলছে এটাকে কীরকমভাবে, কটা কার জন্য রেসপন্সিবল এবং কীরকম রেসপন্সিবল, এটা ইউনিভার্সাল কিনা, ইকুয়াল কিনা, অনেক প্রশ্ন ছিল। তার ভেতর থেকে কাজগুলো বেরোচ্ছে। কি হচ্ছে না, এই টেস্ট টিউবগুলো সেল ফ্রি একটা সিচুয়েশান তৈরি করে তার মধ্যে সবকটা দেওয়া হচ্ছে। সেল ফ্রি সিচুয়েশানটা কি আছে না, সেল ফ্রি সিচুয়েশান হচ্ছে ইকোলাই থেকে নেওয়া হচ্ছে মেটেরিয়াল, তার সেল ওয়ালটাকে ডিগ্রেড করে দিয়ে, ইকোলাই থেকে টিআরএনএ, রাইবোজোম, এভরিথিং যা আছে সেগুলোকে নেওয়া হচ্ছে। নেওয়ার পরে তার ভিতরে কি হচ্ছে না, ভিতরে সিনথেটিক এমআরএনএ প্রবেশ করানোর চেষ্টা চলছে।
এই সিনথেটিক এমআরএনএ কথাটা এত সহজে যেটা আমরা এখন বলছি তখন অতটা সহজ ছিল না। তখন কি হচ্ছে না, কোনো পার্টিকুলার একটা অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড একটা, সেই নিউক্লিক অ্যাসিডগুলোকে জোড়ার চেষ্টা হচ্ছে। ইউরাসিল, পলি ইউ, মানে শুধু ইউ, ইউরাসিল 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 পরপর এরকম দেওয়া হচ্ছে সিনথেটিক। এবার এইটাকে একটা একটা আরএনএ প্রাইমার একটা ডিজাইন করে দিয়ে সামনে যাতে স্টার্ট করতে পারে, তখন তো অত কনসেপ্ট নেই, তার তো বিভিন্ন রকমভাবে চলছে সিস্টেমটা। তো এটা পরের দিকে ডেভেলপ। তো এই পলি ইউকে জুড়ে এই সেল ফ্রি সিস্টেমের মধ্যে দেওয়ার পরে কি হচ্ছে না, এই 20 অ্যামিনো অ্যাসিডের যে মিক্সচার দেওয়া ছিল, সেই মিক্সচারের ভিতরে দেওয়ার পরে কি হচ্ছে, ওয়ান অ্যামিনো অ্যাসিড, চিনতে তো হবে মিক্সচার সব দেওয়া আছে, সব কটাতে সমানভাবে সব অ্যামিনো অ্যাসিড মিশানো আছে, সব অ্যামিনো অ্যাসিড মিশানো আছে, তার ভিতরে প্রত্যেকটাতে ধরো এটাতে ভ্যালিন রেডিও অ্যাক্টিভ লেভেল, এটাতে প্রোলিন রেডিও অ্যাক্টিভ লেভেল, এটাতে এরকম করে পরপর একটা অ্যামিনো অ্যাসিডকে রেডিও অ্যাক্টিভ করে লেবেল করা আছে, যাতে হট অ্যামিনো অ্যাসিড প্রডিউস হয়। রেডিও অ্যাক্টিভ লেভেল যে হট, এবার সেটা যখন চেক হবে তো সেখানে হট পাওয়া যাবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে টেস্ট টিউবটার ভিতরে ফিনাইল অ্যালানিন রাখা ছিল, সেই টেস্ট টিউবের ভিতরে কিছু আনইউজুয়াল অ্যাক্টিভিটি ঘটেছে এবং সেই টেস্ট টিউবের ভিতরে একটি প্রোটিন তৈরি হয়েছে, যে প্রোটিন তৈরিটা হচ্ছে পলিফিনাইল অ্যালানিন, মানে শুধু ফিনাইল অ্যালানিন পরপর যুক্ত হয়ে গেছে। এবং এটা যেহেতু রেডিও অ্যাক্টিভ লেভেল টেস্ট টিউব, মানে অন্য জায়গাতেও ফিনাইল অ্যালানিন আছে, সব কটাতেই তো মেশানো আছে, কিন্তু কোশ্চেন হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি তাতে সব দেওয়া নেই, নাহলে চেক করবে কী করে, বুঝবে কী করে। এখন কোশ্চেন হচ্ছে যে তৈরি হচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না বা আমি ডিটেক্ট করতে পারছি না, তাহলে কোনো দাম নেই। তো এখন কথা হচ্ছে যে দেখতে পাওয়ার জন্য প্রতিটি টেস্ট টিউবের ভিতরে আলাদা আলাদা অ্যামিনো অ্যাসিডকে রেডিও অ্যাক্টিভ লেবেল করে দেওয়া হয়েছে। এবারে 20টা টেস্ট টিউবে 20টা আলাদা আলাদা রেডিও অ্যাক্টিভিটি বলা অ্যামিনো অ্যাসিড রাখা আছে, আর অন্যান্য হচ্ছে নন রেডিও অ্যাক্টিভ অ্যামিনো অ্যাসিড রাখা আছে। এবার যে টেস্ট টিউবের ভিতরে ফিনাইল অ্যালানিন রাখা ছিল, তখন তো কনসেপ্ট না যে একটা অ্যামিনো অ্যাসিড আর ইন্টারাক্ট করে কিনা বা কী হবে বা কী জিনিস আসবে, কোনো ক্লিয়ার নয়। তো তার জন্য মিক্সচার ইউজ করা হয়েছে। মিক্সচার ইউজ করার পরে একটি একটি করে মিক্সচারের ভিতরে অ্যামিনো অ্যাসিডকে রেডিও অ্যাক্টিভ লেবেল করে দেওয়া হয়েছে যাতে ধরা পড়ে। এবার যে টেস্ট টিউবের ভিতরে ফিনাইল অ্যালানিনকে রেডিও অ্যাক্টিভ করা ছিল, সেই টেস্ট টিউবের ভিতরে দেখা যাচ্ছে যে রেডিও অ্যাক্টিভ লেবেলড একটি প্রোটিন তৈরি হয়েছে। এবারে সেটা যখন অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে শুধু পলিফিনাইল অ্যালানিন, মানে শুধু ফিনাইল অ্যালানিন পরপর যুক্ত হয়ে গেছে। তাহলে ফার্স্ট কোডন হিসেবে বেরিয়ে গেল যে ইউ ইউ ইউ, যদি পলি ইউরাসিল থাকে তাহলে পলিফিনাইল তৈরি হবে। এবারে তখনও আননোন যে কটা ইউর জন্য কটা ফিনাইল অ্যালানিন, তখনও আননোন। এরপরে কি হলো, সিনথেটিক ফরম্যাট এলো। সিনথেটিক ফরম্যাটে এসে প্রতি 3টের এগেনস্টে একটা করে ফিনাইল অ্যালানিন, এটা পরে যাচ্ছি কীরকম হচ্ছে, অর্গান থোরানোর কাজ পরবর্তীকালে আসছে, সেটা হচ্ছে। তো সিমিলার ওয়েতে এটাই যে পেপার প্রেজেন্ট ছিল এবং এটাতে স্ট্যান্ডিং ওভেশন, যে ফার্স্ট জেনেটিক কোড ক্র্যাকিং হলো, যে পলি ইউরাসিলের এগেনস্টে পলিফিনাইল অ্যালানিন তৈরি হয়। সিমিলারলি একই পদ্ধতিতে তাহলে কি কাজ হলো না, এখানে পরিষ্কার লেখা আছে, দে ডিসকভার্ড দ্যাট দ্য অর্ডার ইন হুইচ দ্য নিউক্লিওটাইড আর অ্যারেঞ্জড এমআরএনএ উড ডিটারমাইন দ্য সিকোয়েন্স অফ দ্য অ্যামিনো অ্যাসিড ইন পলিপেপটাইড। নিরেনবার্গ and Matthew gave the first experimental proof for the triplet codon. They used artificial mRNA. এইবার কোশ্চেন হচ্ছে আর্টিফিশিয়াল এমআরএনএ যখন আসছে, যখন সংখ্যা যখন ক্যালকুলেট হচ্ছে, কটি ইউরাসিল দিয়ে কতগুলো এমআরএনএ তৈরি হলো, হ্যাঁ, একটা এমআরএনএর ভিতর কতগুলো ইউরাসিল দিয়েছি, এইটা যখন কনসেপ্টটা যখন ক্লিয়ার হলো, তার এগেনস্টে কটি ফিনাইল অ্যালানিন যুক্ত হয়েছে তার হিসেব করলে, ধরো যদি 30টা দিয়ে যদি এখানে 30টা যোগ থাকে, তাহলে যদি 10টা ফিনাইল অ্যালানিন যুক্ত হয়, তাহলে বোঝা যাচ্ছে যে প্রতি 3টের জন্য একটা করে ফিনাইল অ্যালানিন। এইভাবে হিসেবটা তখন সামনে এলো, ক্যালকুলেশনটা সামনে এলো। যাই হোক, এটা ট্রিপলেট কোডের একটা প্রমাণও। সেমনই পলিসি, মানে সাইটোসিন, শুধু সাইটোসিনগুলোকে পরপর যোগ করা হলো, যোগ করার পরে সেটা ওই সেল ফ্রি সিস্টেমে দেওয়া হলো, তাতে সেখানে পাওয়া যাচ্ছে না পলিসি রিপ্রেজেন্ট দ্য ইউনিট অফ প্রোলিন। কি হচ্ছে, প্রোলিন তৈরি হচ্ছে। পলি এ কোডন ফর লাইসিন তৈরি হচ্ছে। তাহলে সিকোয়েন্সটা একটু একটু করে ল্যাটার হরগম ধরনের কনফার্ম দ্য জেনেটিক কোড টু বি দ্য triplet using the synthetic mRNA have alternating polynucleotides in cell-free system
cell-free systems discovered the chain of alternative amino acid using alternative uracil and guanine triplet which showed the following result. তাহলে কি হলো, হরগোবিন্দ খুরানা নেক্সট যে টেকনিকটা ইউজ করলেন, সেই টেকনিকটা ইউজ করার পরে হরগোবিন্দ খুরানার এই কাজটা, এই নিয়ে হচ্ছেন হরগোবিন্দ খুরানা। তো ইন্ডিয়া বর্ন 1976-এ উনি প্রথম ডিসকভারের পরে সেকেন্ড ডিসকভার করেছিলেন, পুরো হিসেব দিয়েছিলেন। তো এখানে কি হচ্ছে, কোড ডেসিফারিং, এই যে discovered, এখানে হচ্ছে discovered the chain of alternating amino acid using the alternating uracil and guanine, GUG for valine, UG। কেসটা হচ্ছে খুব সহজ, কেসটা হচ্ছে মানে বোঝানোর জন্য বলছি। প্রথমে ইউ 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 চলছে, এবার এখানে নাইট্রাস অক্সাইড একটা বাইরের এজেন্ট, সেই এজেন্টটা ইউজ করার জন্য কি হচ্ছে না, এখানে ইউ সামটাইমস ইউ রিপ্লেসড বাই জি, তাহলে কি হলো ইউ জি ইউ, এটা নাইট্রাস অক্সাইড হতে পারে বা অন্য কিছু হতে পারে, বা ওনারা যেটা ইউজ করেছিলেন এরকম বিভিন্ন বাইরের এরকম এজেন্ট আছে যেটা কাইন্ড অফ মিউটেশন তৈরি করে দেবে এই জায়গাগুলোর ভিতরে, তার মানে হচ্ছে রিপ্লেসমেন্ট তৈরি করবে, ইনসারশন, ডিলিশন, ডুপ্লিকেশন, এগুলো আমরা পড়েছি। বিভিন্ন রকম মিউটাজেন ইউজ করে কি হচ্ছে, পরের দিকে এগুলো আমরা পড়েছি। যাই হোক, মিউটাজেন ইউজ করে কি হচ্ছে, এগুলো কোনো ইনসারশন করা সম্ভব হয়, কখন অল্টারনেটিভলি ইনসারশন করা সম্ভব হয়েছে। এইবার কথাটা হচ্ছে যে প্রথমে কিন্তু এই এক্সপেরিমেন্টটা ইনসারশন করেই হয়েছে, যে কোনো একটাতে ফিনাইল অ্যালানিন হতে হতে, কোনো একটাতে ফিনাইল অ্যালানিন হতে হতে, 1 মিনিট, জিইউজি ফর ভ্যালিন, ঘটনাটা কি দাঁড়াচ্ছে আমাদের না, ইউ ফিনাইল অ্যালানিন, তার মানে যত ইউ থাকবে এগুলো সবকটাতে হিসেব অনুযায়ী ইউ 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 চলছে, ঠিক আছে। প্রথমে ইউ 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 থেকে এখানে কি হচ্ছে, ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিন, পরপর এই সিকোয়েন্সটা আমাদের পাওয়া গেছিল, সব রেডিও অ্যাক্টিভ লেভেল ছিল, ধরতে সুবিধা হয়েছিল। এখন এখন কি হচ্ছে না, কোনো মিউটাজেন ইউজ করা হলো, মিউটাজেন ইউজ করার পরে ইউ ফলোড বাই জি, আবার ইউ, আবার জি, আবার ইউ, আবার জি, আবার ইউ, আবার জি চলছে। এখন সিকোয়েন্সটা যদি এই জায়গা থেকে শুরু হয়, সিকোয়েন্সটা যদি ইউ জি ইউ হয়, কি হচ্ছে, ইউ জি ইউ, সাইটোসিন তৈরি হচ্ছে। যদি জি ইউ জি হয় তাহলে ভ্যালিন তৈরি হচ্ছে, বোঝা যাচ্ছে কেসটা। এটা তো যদি ইউ জি ইউ হয়, যদি সিকোয়েন্সটা যদি এভাবে রিড হয়ে যায় তাহলে ওটাকে পাওয়া যাচ্ছে সাইটোসিন। আবার যদি জি ইউ জি রিড হয়ে যায়, যদি ইউটা বাদ রিড না করে তাহলে জি ইউ জি রিড হয়, তাহলে কি হচ্ছে, ভ্যালিন তৈরি হয়ে যাচ্ছে। তাহলে সেরকম আবার যদি জি ইউ জি আসে, শুধু জি ইউ জি আসে, তাহলে কি হলো, সেই জায়গাটাতেও ভ্যালিন তৈরি হচ্ছে, ভালো কথা, সেটা পরের দিকে সব ডিসকাস হচ্ছে। ইউ জি ইউ, ইউ জি ইউ, যদি এভাবে রিড, স্টার্ট রিডটা যদি এখানে থেকে যায় তাহলে কি হবে, সাইস্টিন তৈরি হবে। আবার যদি জিইউজি ভ্যালিন, আবার জিইউজি থেকে ভ্যালিন তৈরি হয়ে যাচ্ছে। তা এখন কোশ্চেন হচ্ছে যে এই সিকোয়েন্সটার ঘটনাটা কি, তাহলে কি আমরা ডিসকভারিং, ডেসিফারিং, কোড ডেসিফারিং এর ক্ষেত্রে কি হচ্ছে না, সেম পদ্ধতিতে, যে প্রথমে প্রথমে একটি অ্যাসিডের একটা টানা সিকোয়েন্স বানানো হয়েছে, তারপরে তাতে কোনো মিউটাজেন মিশানো হয়েছে যে মিউটেশন তৈরি করবে, দিয়ে অন্য একটি অ্যামিনো অ্যাসিড, অন্য একটি নিউক্লিক অ্যাসিড মিশানো হয়েছে। এবার সেই নিউক্লিক অ্যাসিড সিমিলারলি এসির ক্ষেত্রে থ্রিওনিন, হিস্টিডিন, থ্রিওনিন, হিস্টিডিন পরপর তৈরি হচ্ছে। তো
অন্য কিছু একটা অ্যামিনো কি বলে তোমার নিউক্লিক অ্যাসিড দেওয়া হলো, দেওয়ার পরে সে কোনো একটি জায়গাতে লাইগেজ করে গেল, যুক্ত হয়ে গেল, কোনো ইনসারশন করলো, কোনো একটা জায়গাতে ইনসার্টেড হলো। ইনসার্টেড হয়ে যাওয়ার পর পার্টিকুলার এই জায়গার সিকোয়েন্সটা দুম করে একটা অন্য অ্যামিনো অ্যাসিড তৈরি করলো। যেই একটা অ্যামিনো অ্যাসিড তৈরি করলো অন্য, সঙ্গে সঙ্গে ডিটেক্টেড হলো যেই দেখো এইখানে ঢুকেছে, এর ঢোকার জন্য এই জিনিস তৈরি হয়েছে কি অন্য দুটি অ্যাসিড কি অন্য তিনটি অ্যামিনো অ্যাসিড এর মধ্যে ঢুকতে পারলো। তো একটা ডিটেকশন এলো যে এই দুটো কম্বিনেশনের জন্য এই ধরনের জিনিস তৈরি হচ্ছে, যে এই দুটো কম্বিনেশন দুটো আলাদা নিউক্লিক অ্যাসিডের কম্বিনেশন। তো সেই জন্য এখানে দুটি আলাদা অ্যামিনো অ্যাসিড টিআরএনএ টেনে এনেছে অ্যান্টিকোডন সাইডে দিয়ে এখানে যোগ করে দিয়েছে, দিয়ে এই প্রোটিনটা তৈরি করেছে। সঙ্গে সঙ্গে সেটা নিয়ে কাজ হলো, সেটা নিয়ে কাজ করার পরে সেটাকে অ্যানালাইসিস করা গেল যে অ্যাকচুয়াল এর জন্য কি কোডনটা দায়ী। এরকম একটু একটু করে বহু কাজ জমা হয়ে গিয়ে মোটামুটি নোবেল প্রাইজের টাইমে গিয়ে তখন অলরেডি 1968-এ গিয়ে 1959 থেকে কাজ শুরু করেছিলেন, 1968-এ গিয়ে অর্গানিক খোরানা এবং অন্যরা সবাই মিলে এই কাজটা করতে পেরেছেন, যে এই একটা সিকোয়েন্সের টোটাল পাওয়া গেছে। কীরকম এটার বিভিন্ন ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো মনের মুখস্থ রাখার জন্য সেগুলো ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো। ইউসিএজি 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 এভাবে লিখে ফেলতে হবে। লিখে ফেলার পরে ওই চেকার বোর্ডের মতো পরপর পরপর করে লিখে ফেলতে হবে। লিখে ফেললে এই জিনিসগুলো পরপর কি সিকোয়েন্স আছে এটা মাথায় থাকবে, এটা মুখস্থ রাখতে পারলে খুবই ভালো। আর এদের অ্যাপ্লিকেশনগুলোও আছে, ঠিক আছে। ওই বিভিন্ন রকম শ্লোকের মতো বানানো আছে মনে রাখার জন্য। তা মেন ফান্ডাটা যেটা যেটা ছোটোবেলা থেকেই এটা মাথায় থাকে যে এটা কী করে সম্ভব হয়েছিল। তো এই দু তিনটে রকম পদ্ধতির ভিতরে এই যে রিপিটেটিং নিউক্লিওটাইডসগুলোকে মাঝখানে দুটো রিপিটেটিং, তারপরে একটা অ্যানাদার অন্য একটা, এইগুলো হচ্ছে কেসটা কী করা হচ্ছিল তখন না, বস এসে গেছে তখন। সেই বসটাকে না অর্গানিক খোরানা, যিনি নিউক্লিক অ্যাসিডের বস মাস্টার ছিলেন সে সময়, নিউক্লিক অ্যাসিড কি বলে সিনথেটিক নিউক্লিক অ্যাসিড বানানোর একটা মাস্টার ছিলেন, এবং এনার উপরে কাজ উনি তখন সেটার উপরে কাজ করছিলেন। ইনি যখন জুড়ে গেলেন তখন সিনথেটিক ডিএনএ, তখনও এমআরএনএ ক্লিয়ারলি নট নোন, যে সিনথেটিক এমআরএনএ বানানো এবং সেটাকে কাজে লাগানো সেটাও কিন্তু অত বেশি সম্ভব ছিল না। সেল ফ্রি ইকোলাই সেল, মানে ইকোলাইয়ের কোষ প্রাচীরটাকে নষ্ট করে দিয়ে ব্লেন্ডিং করা, জাস্ট ইকোলাই চাষ করা, প্লেটে ইকোলাই চাষ করার পরে সেই ইকোলাই কালেক্ট করে নিয়ে তাকে ঘেঁটে দিয়ে ব্লেন্ডিং করে দেওয়া, ব্লেন্ডিং করে দিয়ে তার সেল ওয়ালটাকে নষ্ট করে দেওয়া। তাতে কি হবে না, এই টোটাল টেস্ট টিউবের ভিতরে মানে ধরো 1500 2000 ইকোলাই সেলের টোটাল সাইটোপ্লাজম, মানে তার রাইবোজোম টিআরএনএ এমআরএনএ যা আছে সেগুলো সব এক জায়গাতে হাজির করা যাতে তারা কাজটা করে, ঠিক আছে। এবার এর এই ব্লেন্ডিং করে দেওয়ার জন্য এই কি হলো, একটা মেটেরিয়ালস তৈরি হলো, যেই মেটেরিয়ালসের ভিতরে আমি কোনো কিছু একটা দেবো, কোনো কিছু দিলে তার রিয়াকশন হয় কিনা চেক করবো। একটা সেলের ভিতরে সিস্টেম করলে মুশকিল আছে, সেল ফ্রি সিস্টেমে কাজ করতে হয়েছে। তো অর্গানিক খোরানা কি করেছেন না, প্রথম সিনথেটিক ডিএনএ বানিয়েছেন। সিনথেটিক ডিএনএ বানিয়ে সেই ডিএনএটা বানিয়েছেন, জুড়েছেন সিনথেটিক ডিএনএ। উনি তো ওটার মাস্টার ছিলেন। সিনথেটিক ডিএনএ নোন সিকোয়েন্স, এখানে যা সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সগুলো জানা সিকোয়েন্স। এবারে সেইটা কি করছেন না সেল ফ্রি সিস্টেমে দিচ্ছেন। সেল ফ্রি সিস্টেমে দেওয়ার পরে কি হবে না, এখান থেকে একটা আরএনএ তৈরি হবে, সেই আরএনএ কোনো কোড করবে, কোড করার পরে একটা প্রোটিন তৈরি হবে। সেই প্রোটিনে কি কি আছে সেইটা যখন অ্যানালাইসিস হচ্ছে তখন এই সিনথেটিক ডিএনএতে কি কি দেওয়া ছিল, কার পরে কি কোডন ছিল, এ টি জি জি টি এ যা থাকলো, সেই অনুযায়ী যদি এখানে প্রোটিনটা কোড হয়ে যায় তখন কনফার্ম হয়ে গেল যে অ্যাকচুয়ালি এই কোডগুলোর জন্য এটা দায়ী। তো কোড ইজ ট্রিপলেট হরগোবিন্দ খুরানা খুব অসাধারণভাবে প্রমাণ করেছিলেন সিনথেটিক ডিএনএ বানিয়ে, এবং সেই সিনথেটিক ডিএনএই পরবর্তীকালে এবার সিনথেটিক ডিএনএ শুধু সব সম্ভব ছিল না, এত সহজে সিনথেটিক ডিএনএ সব বানানো সম্ভব ছিল না। সিনথেটিক ডিএনএ বানানোরও অনেক রকম অব্লিগেশন ছিল, প্রবলেম ছিল। ওই প্রতি দুটো এক জিনিস বানিয়ে 3 নম্বর জিনিসটাকে চেঞ্জ করে দেওয়া, তাতে এখন যেহেতু কোড ডিজেনারেসি আমরা দেখেছি 20 অ্যামিনো অ্যাসিড 64 খাটা কোডন, তার ভিতরে একই অ্যামিনো অ্যাসিড দুটো আলাদা আলাদা কোড যখন তাকে তৈরি করছে তখন আরও হয়েছে কনফিউশন। যেমন ধরো এই যে পরিষ্কার এখানে বড়টা আছে, এখানে এটা বড় করলে কি হচ্ছে না ইউইউসি ফিনাইল অ্যালানিন আর ইউইউ ফিনাইল অ্যালানিন, ইউইউএ লিউসিন, ইউইউজিও লিউসিন। এখানে সেরিন আর্জিনিন, সেরিনের ক্ষেত্রে 6খানা আছে, তারপরে গ্লাইসিন এখানে দেখাচ্ছে 4খানা আছে,
তো এরপরে আছে স্টপ কোডন, আরও প্রবলেম তৈরি করার জন্য আছে স্টপ কোডন। তো কোথাও গিয়ে টার্মিনেট হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো একটা দীর্ঘ রিসার্চের ফল। এই যে GGU, GGC, GGA, GGG গ্লাইসিন তৈরি করছে। অ্যাকচুয়ালি ওভাল পেয়ারিং 3 নম্বর যে পেয়ারিংটা হয়, 3 নম্বর পেয়ারিংটা ততটা আমি ওভাল পেয়ারিং যখন আগের লেকচারটাই ছিল, 3 নম্বর পেয়ারিংটাতে তত গুরুত্ব না দিয়ে টিআরএনএ অ্যান্টিকোডন সাইড 3 নম্বরটাকে মিসম্যাচ পেয়ারিং করে দিয়ে তৈরি করে। তো সেই মিসম্যাচ 3 নম্বর কোডনটাকে ওই জন্য ওর পেয়ারিংটা খুব লুজ পেয়ারিং থাকে, যার জন্য ওর প্রথম দুটো পেয়ারিং হচ্ছে হার্ড পেয়ারিং থাকে, ওয়াটসন অ্যান্ড ক্রিস পেয়ারিং বলে ওকে, ঠিকঠাক পেয়ারিং। আর লাস্টেরটা বলছি 3 নম্বর পেয়ারিংটাকে ওভাল পেয়ারিং বলে, ওভাল হাইপোথিসিস থেকে আছে। যাই হোক, তো ওখান থেকে কি হচ্ছে না, এই ইউরাসিল থাকুক, সাইটোসিন থাকুক, অ্যাডিনোসিন থাকুক আর গুয়ানিন থাকুক, সবই গ্লাইসিন তৈরি করছে। এই যে ডিজেনারেসি, কোডের যে অধঃপতন বলো আর যাই বলো, যে একটার জন্য একটা নির্দিষ্ট নয়, একটা অ্যামিনো অ্যাসিডের জন্য অনেক কোডন দায়ী থাকতে পারে, কিন্তু একটা কোডন সর্বদা একটাই অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। মানে GGG চিরকালের জন্য গ্লাইসিন তৈরি করবে, GGG কখনোই অ্যালানিন তৈরি করবে না। কিন্তু কথা হচ্ছে শুধু গ্লাইসিনের জন্য চারখানা এরকম আলাদা আছে। এটা উদাহরণ দিয়েই বলছিলাম যে একটা দোকান মানে এশিয়ান পেন্টসের ডিলার শুধু এশিয়ান পেন্টসই বিক্রি করবে, তার মানে এই নয় যে গোটা বাজারে একটাই ডিলার আছে। গোটা বাজারে 5টা ডিলার আছে, 5টা ডিলারই এশিয়ান পেন্টস বিক্রি করে, ঠিক আছে, অন্য কোনো রং তারা বিক্রি করে না। কিন্তু ওই দোকান আলাদা আলাদা আছে, মানে একটা জিনিসের জন্য একটাই দোকান নির্দিষ্ট এরকম নয়। সেটাই হচ্ছে ডিজেনারেসি আর কি। গ্লাইসিনের জন্য 4টে কোড আছে, কিন্তু কোনো কোড গ্লাইসিন ছাড়া অন্য কিছু বানায় না। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? ঠিক আছে, তা কোড ডিজেনারেসি মোটামুটি বোঝার কিছু নেই, গল্পটা পরিষ্কার বলে দিলাম, একটুখানি পড়ে নিতে হবে। এবং এটা খুব যুগান্তরকারী আবিষ্কার। এবং যখন সিনথেটিক এমআরএনএ প্রাইমার তৈরি করা, সেটাকে তৈরি করে ইচ্ছে খুশি কোড তৈরি করে ইচ্ছে খুশি সেল ফ্রি সিস্টেম বানিয়ে তৈরি করা সম্ভব ছিল না, সেই সময় ওনারা দীর্ঘ প্রচেষ্টা করে এই পলিপেপটাইড সিনথেসিস করা, এবং পলিপেপটাইড সিনথেসিস করে তাকে অ্যানালাইসিস করা, রেডিও অ্যাক্টিভ লেভেল করা, এবং তার পিছনে কোন কোড দায়ী সেটাকে কনফার্ম করেছিলেন। তো ঠিক আছে, এরপরে কোনো প্রশ্ন থাকলে আচ্ছা ঠিক আছে, আরেকবার একটুখানি বলে দিই। ব্যাপারটা কিছু না, ব্যাপারটা খুব সহজভাবে ফার্স্ট স্টার্ট হচ্ছে 20 অ্যামিনো অ্যাসিডকে মিক্স করে দিয়ে টেস্ট টিউবে দিয়ে দেওয়া, দিয়ে সেল ফ্রি সিস্টেমের একটা টেস্ট টিউব তৈরি করা হয়েছে, তার মধ্যে 20 অ্যামিনো অ্যাসিডকে মিক্স করা এবং সিনথেটিক এমআরএনএ ইউজ করা। এবারে সিনথেটিক এমআরএনএ ইউজ করলে কি হবে না, সে তার যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্স কোথাও এক্সপ্রেস তো করবে, এক্সপ্রেস করলে একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি ঘটবে, যেটা থেকে একটা ধরা যাবে। এবারে কোশ্চেন হচ্ছে যে সেটা করলাম কিন্তু ধরতে পারলাম না, সেকেন্ড টাইম কি করা হলো না, সেকেন্ড টাইম মিক্সচার করা হলো, কিন্তু প্রতিটি টেস্ট টিউবের ভিতরে একটি করে অ্যামিনো অ্যাসিডকে রেডিও অ্যাক্টিভ লেবেল করে দেওয়া হলো। মানে যদি অ্যামিনো অ্যাসিডগুলো যদি পরপর জুড়ে যায়, তাহলে রেডিও অ্যাক্টিভ লেবেলড অ্যামিনো অ্যাসিডগুলো পরপর জুড়ে যাবে এবং সেটা ডিটেক্ট হবে। এবারে কথা হচ্ছে যে জুড়ছে তো 20 অ্যামিনো অ্যাসিডের ভিতরে সবকটাতেই হয়তো কোথাও জুড়ছে, কিন্তু ডিটেক্ট করার জন্য রেডিও অ্যাক্টিভ লেভেল যে টেস্ট টিউবটা আছে শুধু সেটাই দেখা যাবে যে গরম হট, তো ওইটাই তাহলে ঠিকঠাক। তো ওই অ্যামিনো অ্যাসিডকে আইডেন্টিফাই করা হলো, এবং আইডেন্টিফাই করার পরে দেখা গেল যে অ্যাকচুয়ালি ইউরাসিল যে কন্টেনার ম্যাথিউ এটা জুড়েছিলেন, নিরেনবার্গ আর ম্যাথিউ সকালবেলা ওটাকে এক্সপেরিমেন্টটা করেছিলেন, একসঙ্গে কাজটা করার পরে স্টার্ট করেছিলেন। তো সেটাতে কি হয়েছিল না, পলি ইউরাসিল পরপর ইউরাসিলগুলো যোগ করে দেওয়ার পরে সেটা যখন দেওয়া হয়েছিল, রেডিও অ্যাক্টিভ লেভেলড ফিনাইল অ্যালানিন যে এটার মধ্যে টেস্ট টিউবটার মধ্যে আছে সেইটা জল করেছে, এবং সেটা প্রমাণ করেছে যে ইউরাসিল থেকে ফিনাইল অ্যালানিন তৈরি হয়। ফার্স্ট কাজ হয়ে গেল 1959-এর পরে, ওটা 61-এর দিকে কাজ হলো। কাজ হওয়ার পরে তখন কি হলো, ওটা পেপার প্রেজেন্টের জন্য গেল 1968-এ নোবেল, 1966-এ টোটালটা কোড ডেসিফারিং কমপ্লিট হয়ে গেছে। হরগোবিন্দ খুরানা তার আগে ঢুকে গেছেন, হরগোবিন্দ খুরানা এসে গেছেন, যিনি নিউক্লিক অ্যাসিড জোড়ার জন্য এবং প্রোটিন জোড়ার জন্য মাস্টার লোক। তো সেখানে ওনার হচ্ছে স্পেসিফিক ট্রেন্ড লোক উনি। তো এবারে কি হচ্ছে, কাজ হচ্ছে, তারপরে কাজটা কি হচ্ছে না, কাজ হচ্ছে যে এই পলি মানে সিনথেটিক আরএনএ বা সিনথেটিক নিউক্লিক অ্যাসিডের ভিতরে, মানে নিজে তো জুড়ছি সিনথেটিক প্রাকৃতিক নয়, এর ভিতরে কোনো মিউটাজেন ইউজ করা, বিভিন্ন রকম মিউটাজেন ইউজ করা। সেই মিউটাজেন ইউজ করার পরে অন্য কোনো নিউক্লিক অ্যাসিডকে তার সঙ্গে অ্যাড করে দেওয়ার চেষ্টা। কিন্তু অ্যাডিনিনের সিরিজ চলছে, তার ভিতর টি কে জুড়ে দেওয়া বা জি কে জুড়ে দেওয়া বা সি কে জুড়ে দেওয়া,
জুড়ে দিলে এবার যেখানে যেখানে জুড়ে যাচ্ছে সেখানে একটি যদি কোডনের হেরফের হয় সঙ্গে সঙ্গে অন্য অ্যামিনো অ্যাসিড সেল ফ্রি সিস্টেমে সবাই অ্যামিনো অ্যাসিড উপস্থিত আছে, তো একটি অন্য অ্যামিনো অ্যাসিড তার মধ্যে ইনকর্পোরেট হচ্ছে। তাহলে কি হলো, রেডিও অ্যাক্টিভ লেভেলড সিচুয়েশনের ভিতরে একটি আনলেবেলড জিনিসও ঢুকে গেল, অথবা তার জন্য এবার ঢুকে গেল বা ডিটেক্ট হলো, এবার তার জন্য আলাদা একটা এক্সপেরিমেন্ট করার পরে এবার তাকে লেবেল করে দিয়ে তাকে হিসেবে পাওয়া গেল। এইভাবে আস্তে 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 কি হচ্ছে, একটি একটি করে কোডকে উদ্ধার করা সম্ভব হচ্ছে। এরপরেও যখন পাজেলটা আসছে বিভিন্ন রকম সমাধান তারপরেও হচ্ছে না, তখন আরো স্পেসিফিকভাবে দুটো একরকম আর একটা অন্যরকম, মানে দুটো একরকম নিউক্লিক অ্যাসিড তারপরে একটা অন্যরকম নিউক্লিক অ্যাসিড, আবার দুটো একরকম নিউক্লিক অ্যাসিড তারপর একটা অন্যরকম নিউক্লিক অ্যাসিড চলছে, তারপরে তিনটে একরকম তিনটে আলাদা রকম। এটা হচ্ছে পরপর পরপর বিভিন্ন রকম কেমিক্যালস ইউজ করে জোড়ার প্রচেষ্টা, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখনই তিনটে একরকমে হচ্ছে তারপরে আবার তিনটে যখন অন্যরকম হচ্ছে, মানে ধরো এ ইউ 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 চলছে, তার মাঝখানে এ ঢুকিয়ে দিলাম, তারপরে আবার ইউ ইউ সি দিচ্ছে, তাহলে ফিনাইল অ্যালানিনের মাঝখানে তিনটে এর জন্য কে দায়ী থাকছে, তিনটে এর জন্য দায়ী থাকছে, এক মিনিট কোথায় গেল, একটু ভুলে গেলাম, প্রোলিন, আচ্ছা এই তো সিকোয়েন্স, তিনটে এ, তিনটে এর জন্য থাকছে লাইসিন। তাহলে কি হলো, ইউ ভিতরে যখন ইউর ভিতরে একটা এ ঢুকানো হলো, দুটো ইউ একটা এ, লিউসিন তৈরি হলো, দুটো ইউ ইউ একটা এ জোড়া হচ্ছে, লিউসিন তৈরি হচ্ছে, একটা ইউ দুটো এ, একটা ইউ দুটো এ তৈরি দেওয়া হলো, তাহলে কি হলো না, একটা ইউ দুটো এ, একটা ইউ দুটো এ স্টপ কডন, ইউ এ স্টপ কডন হলো, তারপরে কি হলো না, সিরিজের ভিতরে তিনটে এ দিয়ে দেওয়া হলো, তিনটে এতে লাইসিন তৈরি হলো। তাহলে এটা হিসেব দাঁড়াচ্ছে যে প্রতি তিনটে এর জন্য লাইসিন, আর তারপরে ইউ আছে, তারপরে ফিনাইলঅ্যালানিন, তাহলে ট্রিপলেট কোড এখান থেকে প্রমাণ হলো। ঠিক এইভাবে বিভিন্ন এক্সপেরিমেন্ট হতে 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 সবকটা কোডেনের ভাষা উদ্ধার হয়, এবং হরগোবিন্দ খুরানার টেকনিক যেটা প্রশ্ন থাকে যে সেটা কি না, হরগোবিন্দ খুরানা বলছে সিনথেটিক ডিএনএ বানানো, সিনথেটিক ডিএনএ বানিয়ে ওই সেল ফ্রি সিস্টেমে, ইকুয়ালাইজ সেল ফ্রি সিস্টেমে ইউজ করা, এবং ইউজ করার পরে সেই ডিএনএ এমআরএনএ এনকোড করবে, এবং এমআরএনএ থেকে একটা পলিপেপটাইড চেইন তৈরি হবে, যে পলিপেপটাইড চেইনকে অ্যানালাইসিস করে দেখাবে ঠিক কোন কোন অ্যামিনো অ্যাসিড কার পরে 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 যুক্ত হয়েছে, মানে পরপর সিরিজে কে কে আছে। এবারে সেক্ষেত্রে কি হচ্ছে না, ডিফারেন্ট রেডিও অ্যাক্টিভ লেভেলড অ্যামিনো অ্যাসিড যদি দিয়ে রাখা হয়, ডিফারেন্ট রেডিও অ্যাক্টিভ লেভেলটা যদি দিয়ে রাখা হয় টার্গেট করে করে পরপর, ধরো প্রথমে জানা গেল যে ভোলিন, প্রোলিন, ভ্যালিন, সেরিন পরপর যুক্ত আছে, পরপর না যুক্ত আছে, আচ্ছা ঠিক আছে, এবারে প্রথম এক্সপেরিমেন্ট, সেকেন্ড এক্সপেরিমেন্টে একই সিকোয়েন্স দেখে এবারে প্রোলিনকে রেডিও অ্যাক্টিভ লেভেল করা হলো, ভ্যালিনকে ছেড়ে দেওয়া হলো, সেরিনকে রেডিও অ্যাক্টিভ লেভেল করা হলো, তাহলে প্রথম তিনটের ভিতরে যখন অ্যানালাইসিস করা হচ্ছে যে প্রথমে প্রোলিন পাওয়া গেল, মাঝখানেটা কোনো রেডিও অ্যাক্টিভ লেভেল কিছু নেই, কিন্তু একটা প্রোটিন আছে, তারপর একটা সেরিন আছে, তার মানে হিসেব পাওয়া গেল প্রথম প্রোলিন, তারপর তারপর লাস্ট এটা সেরিন। তা এই যে হলো, তাহলে এই সিকোয়েন্স থেকে মোটামুটি ক্যালকুলেট করা গেল যে উপরের সিকোয়েন্সটা কি ছিল, যে ডিএনএ সিনথেটিক ডিএনএটা বানানো হয়েছিল তার সিকোয়েন্সটা কি হলো সেটা বোঝা গেল। সেটা বোঝার পরে তার এগেনস্টে এমআরএনএ তৈরি হয়ে প্রোটিন তৈরি হয়েছে, কি কি প্রোটিন তৈরি, কি কি অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়েছে তার সিরিজ পাওয়া গেল। অমনি সেখান থেকে ক্যালকুলেশন করে প্রতি তিনটের জন্য কোন কোন ডিএনএ বেসগুলো দায়ী ছিল সেটা বোঝা গেল। এভাবে কোড ডিসিপারিং হয়েছিল। এটা হচ্ছে খুরানা টেকনিক, হরগোবিন্দ খুরানার টেকনিক। তাহলে আশা করি সব বোঝা গেছে। তাহলে ঠিক আছে, প্রশ্ন থাকলে আমাকে পরে প্রশ্ন করা হবে। স্টপ রেকর্ড।